বেলাদাতিন নবী। হুজুর পাক কেমনে দুনিয়াতে তশরিফ আনলেন, হুজুরের কোথা থেকে আসলেন? আগে নূর ছিল, তারপরে ময়ূরের সুরত, তারপরে তারকার সুরত, এরপরে আদমের কোভালে, আদমের পিঠে, এরপরে তার নূহ নবীর পিঠে, এরপরে হযরত ইব্রাহিমের কোভালে, এরপরে ইসমাইলের কোভালে, এরপরে আব্দুল্লাহর কোভালে, এরপরে মা আমিনার গর্ভে, তারপরে দুনিয়াতে আমার হুজুর রহমতুল লিল আলামিন হইয়া দুনিয়াতে তশরিফ এনেছে। এগুলি বয়ান করতেছেন। ওয়া হুয়া ইয়াকুল, হযরত আমির আল-আশআরী বলতেছেন, হাযাল ইয়াউম, আজকেই 12 রবিউল আউয়াল, এই দিনের মধ্যে আমার হুজুর এখন থেকে 40-45 বছর, 50 বছর আগে বা 60 বছর আগে, 55 বছর আগে হুজুর দুনিয়াতে তশরিফ এনেছেন এই তারিখে। এমন সময় আমার হুজুর গিয়া হাজির। বলেন সুবহানাল্লাহ। মোবাইল খুলে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর ফজিলত বয়ান করে দিলেন। ও আমির আল-আশআরী, তুমি যে আমার মিলাদ বয়ান করতেছো, মিলাদ পাঠ করতেছো, পড়তেছো, শিক্ষা দিতেছো, আমি দেখতে আসি আসমানে রহমতের দরজাগুলি তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। যেদিন বাংলাদেশ এই 16ই ডিসেম্বর সেদিনকে এরকম অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আরো হালকা ছিল না, নিয়ম কানুন ছিল না। কেউ গাছতলা বসে, কেউ টুলের মধ্যে বসে, কেউ টেবিলের মধ্যে বসে। কোনখানে একজন অফিসার, এখন 1000 জন অফিসার, সেখানে একজন ছিল। আনুষ্ঠানিকতা ছিল না। প্রথম অবস্থায় মিলাদ শরীফ এমনি সুরা হইতো, আনুষ্ঠানিকতা ছিল না। 604 হিজরিতে এসে আনুষ্ঠানিক ভাবে সারা দুনিয়ার মধ্যে এটা চালু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 1193 খ্রিস্টাব্দ, ইতিহাস পড়ে দেখেন, আমি ইতিহাসের ছাত্র। 1193 খ্রিস্টাব্দের মধ্যে গিয়া দেখেন জশ্নে জুলুস বাহির হইতো সারা দুনিয়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমির, উজির, নাজির, বাদশা সবাই মিলে জশ্নে জুলুস বের করতো। মিশরের গল্লিতে 5 মাইল 7 মাইল লম্বা হইতো জশ্নে জুলুস। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে এটা চালু করানোর কারণে প্রথম আমার এই সিলেটের অনেক বন্ধু যারা ওহাবি মার্কা ডাব্লিউ, তারা কিন্তু এটা খ্রিস্টমাস। মরা মানুষের বদনাম করা ঠিক না। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সব জালালাবাদী, উনি তো ডকুমেন্টারি লিখে রাখছে, ঈদে মিলাদুন নবী এটা হইল খ্রিস্টানদের খ্রিস্টমাস অনুষ্ঠান। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, ওনার একটা পত্রিকা আছে রহমানি পয়গাম, সেইটার মধ্যে 3 বছর বা 4 বছর আগে সেখানে লেখা রাখছে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এটা আবুল হাবি উৎসব। আবুল হাবি উৎসব। করোনা নাউযুবিল্লাহ। আমি ডকুমেন্টের কথা বললাম, আমার সমালোচনার কোনো দরকার নাই। যেখানে আল্লাহর ওলিরা আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী পড়ে, যেখানে ইমাম শাফি ঈদে মিলাদুন নবীর ফজিলত বয়ান করেন, জুনায়েদ বাগদাদি, মারুফে কারকি, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের, তারপরে দিয়া হযরত জালালউদ্দিন সুয়ুতি, হযরত ইবনে হাজার আসকালানি, যারা মিলাদ শরীফের তারিম করেন, প্রমাণ করেন বুখারী শরীফ থেকে, সেখানে যদি এটাকে আবুল হাবিব উৎসব বলে তাহলে ঈমান থাকবে? ডকুমেন্টটা তো আপনারা চুরি করতে পারবেন না। আমি কাইন্ডলি প্রশাসনকে বলছি, আপনাদের কাছে কে কি জায়গা লাগায় ওইটা যদি আপনি রেকর্ড রাখতে পারেন তাহলে আব্দুল জলিলেরটা একটু রেকর্ড করে রাখেন। এই ডকুমেন্টগুলি আপনারা যদি আমার কাছে তলব করেন আমি আপনাদের কাছে এটা পৌঁছাইয়ে দেব। দেখেন কত বড় বেয়াদবি করেছে। ঈদে মিলাদুন নবী তুমি মানো না মানো, করো না করো, আবুল হাবিব উৎসব কেন বললা? তুমি কাফের। তোমার মনে চায় করো, না মনে চায় জাহান্নামে যাও। কিন্তু আমার বাবারে গালি দিলে আমি কি বসে থাকবো? আমি ছেলে হয়ে কি বসে থাকতে পারি? আমার নবীর উৎসব হবে, আবুল হাবিব উৎসব বলবে, আর আমি উম্মত হয়ে বসে থাকবো। আমি সেই উম্মত হইতে চাই না। জাহাজ দিব দরকার তোমার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে আমার নবীর খাতিরে। তুমি তওবা করো, তোমার কদমবুসি করো, ঠিক কিনা? আজকে মিলাদ শরীফ করো, মিলাদ শরীফের তাজিম করো, আমি তোমার কদমবুসি করতে রাজি আছি। কিন্তু আমার নবীর বিরোধিতা করলে, সরকারের বিরুদ্ধে গেলে কি অবস্থা হয় এটা তো তোমরা জানোই। ইলিশ মাছের মতো লেজে আর মাথায় একসাথে মিলে এত টানে অনেক করেন এরকম, কেউ পায়ের মধ্যে ধরে, কেউ মাথার মধ্যে ধরে, ইলিশ মাছের মতন বাঁকা করে লইয়া যায়। বিরোধিতা করিও না আমার নবীর, চুপ থাকো, বেয়াদবি করিও না। সরকারে ঘোষণা করেছে ঈদে মিলাদুন নবী, ঠিক না বেঠিক? আর প্রশাসনের লোক হইয়া ঈদে মিলাদুন নবীর উপরে 144 তারিখ
করো, শর্ত জারি করো, এগুলো আমার ফাইনাল হিসাবে রাখলাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহুল আযীজ, মক্কা শরীফ জয় হয়েছে, দুশ্মনেরা মাথা নিচু করছে কিনা? করছে কিনা? জান ভিক্ষা চাইছে, নবীর দুশ্মনেরা জান ভিক্ষা চাইও একদিন। ইনশাআল্লাহুল আযীজ আমরা ফতে মক্কার মতো অগ্রসর হইতে আছি ইনশাআল্লাহুল আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ডাইরেক্ট হুকুম দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর নিয়ে আসো, আমার সঙ্গে লড়াই করেন। কে কত বড় আলেম হয়েছেন আমি সবাই মাথার মধ্যে রাখি। আমি আপনাদের থেকে একবার ছোট, আমারে বুঝে দিয়ে যান। কোরআন শরীফ আনেন, তাফসীর আনেন, মুখস্থটা বলবেন না, আমি তাফসীর দিয়ে দেখাই দিব। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আমার হাবিব আপনার জবানে ঘোষণা করেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত স্বরূপ আপনাকে পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। করেন না সুবহানাল্লাহ? আল্লাহর ফজল ও আল্লাহর রহমত স্বরূপ আপনি নবীকে পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু। করেন না সুবহানাল্লাহ? আনন্দ উৎসবের মধ্যে কি কি আছে? আনন্দ